নমস্কার বন্ধুরা, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে মঙ্গলবার, আমি যাচ্ছি হনুমান মন্দিরে পুজো দিতে, কারণ কালকে শিবরাত্রি। সো শিবরাত্রির জন্য আজকে আমাদের সংযম আছে। তো আমি অবশ্যই আজকে কি করলাম এবং কালকে কি করব এবং তার পরের দিন মানে পরশু দিন কী করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমি। সো এখন আমি হনুমান মন্দিরে যাই পুজো দিতে। চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সো বন্ধুরা, আমি এখন কাকির দোকানে চলে এসেছি এবং আমি এই যে মা রয়েছে, আমি এখান থেকে কিন্তু ধূপকাঠি মোমবাতির লাড্ডু নিলাম। দুটোর বেশি লাড্ডু পেলাম না। এখান থেকে ছোট্টো ছোটো দুটো মেয়াও বাচ্চা দেখে নিলাম, একটুখানি খুব আদর করতে ইচ্ছা করছিল, বাট ওরা এত দুষ্টু, ওরা আসলো না। আমি হনুমানজির মন্দিরে এসেছি আজকে, যেহেতু মঙ্গলবার পুজো দেওয়ার জন্য এসেছিলাম। সো গেট বন্ধ ছিল মঙ্গলবার আজকে, তো এখনও পুজো হয়নি। আমাকে বলা হয়েছিল 12:30টায় আসতে, আমি কিন্তু আবার 12:30টার সময়ই গেছিলাম। এই হলো বজরংবলীর মন্দির অ্যান্ড এটা হচ্ছে তুলসী মঞ্চ, এই দেখুন। আর এই হলো আমাদের মন্দিরটা, বজরংবলীর মন্দির। আগামী 12ই এপ্রিল কিন্তু বজরংবলীর পুজো আছে। আর এই রামনবমীর পরে কিন্তু 12ই এপ্রিল, মানে 6 দিন পরে শুনেছি, রামনবমীর পরেই আর কি বজরংবলীর পুজো আছে। জয় বজরংবলী একবার হয়ে যাক। যারা যারা বজরংবলীর ভক্ত তারা তারা একবার বলুন, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সো এই যে মা আজকে বসে গেছে সবজি নিয়ে, আমার খুব মজা লাগছিল। মা আজকে আমার জন্য রান্না করবে। আমি তো আজকে রান্না করবই না, কারণ আমার আজকে রান্না করতে ভালোই লাগছে না। মা ভাবছিল আমি কী রান্না করবো। মা খুব মানে এক্সাইটেড ছিল, প্লাস একটুখানি নার্ভাসও ছিল। মা রেগে যাচ্ছিল যে কী রান্না করবে, বুঝতে পারছিল না। যাই হোক, আমি এখানে দেখুন ডাল বসিয়ে দিয়েছে মা, এই যে গরম জলও হয়ে গেছে। তো যাই হোক, এবার আজকে আমার খুব ভালো লাগছিলো, মা রান্না করবে আর আমি খাবো আজকে। মা বলছিল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি রান্না করব। মা শুধু টমেটো ভাজছে। মা যেহেতু আজকে ডাল আলু সিদ্ধ খেতে হয়, আজকে আমাদের পারো না। আর না সরি, সংযম আজকে, সংযম আজকে আমরা সংযম করছি এবং মানে একবেলা ভাত খাই। সূর্যাস্তের পরে আমরা আর কোনো দানা মুখে দেবো না, আদার্স যা খাবার আছে খাবো। কী কী খেয়েছি অবশ্যই দেখাবো। তো তার আগে এই দেখুন, এই যে আমাদের বজরংবলীর মন্দির। সো এইখানে দেখুন আমি চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা বললেই চলে। আমাদের পাড়ায় কিন্তু এই একটাই মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির। তো সবাই আসে এখানে পুজো দেওয়ার জন্য, আমার খুব ভালো লাগে। যাই হোক, এই আমি একটু রিলস টাইপেরই করছিলাম, সেটাকে ভিডিওতে ইনক্লুড করলাম। আর এই হলো জয় হনুমানজি, জয় জয় শ্রীরাম একবার হয়ে যাক, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় বজরংবলী। এই হলো আমাদের ঠাকুর। তো এই হচ্ছে বাবু এসে গেছে, বাবু এবার বসবে পুজোতে। বাবুই পুজো করে মানে কি ঠাকুরকে। তো বাবু খুব সুন্দর পুজো করে। বাবু আবার বাবুর অনেক মন্ত্র মুখস্থ, খুব ভালো লাগছে। মানে ও এর আগেও দেখেছি, খুব ছোটোর থেকে, ছেলেটা খুব বেশি বয়স না বাচ্চাটার, বাট ও কিন্তু মানে একটু হেলদি হয়ে গেছে তাই আমার মতন। তা যাই হোক, ছেলেটা কিন্তু খুব ভালো, খুব ছোটো থেকে দেখছি আমি। মানে ওর এতটাই বজরংবলীর প্রতি এতটাই ওর শ্রদ্ধা ভক্তি, মানে ও অনেকটা জানে, অনেক কিছু ওর কাছ থেকে যদি কেউ জানতে চাইছেন তো আপনারা জানতে পারেন। আমার পুজো হয়ে গেছে, আমি এখানে বাবু আমাকে দুটো কলাও দিয়ে দিয়েছে। তো এই হলো আমাদের ক্যামাক স্ট্রিট। সো এই ক্যামাক স্ট্রিট দিয়ে আমি চলে যাচ্ছি বাড়িতে। এইবার এই দেখুন দুপুর হয়ে গেছে, লাঞ্চ তো করতেই হবে। এই হলো টমেটো মাখা দিয়ে, কাঁচা টমেটো মাখা দিয়ে আলু সেদ্ধ আর ডাল, মুগের ডাল। তো এটা হচ্ছে জাস্ট একটা অমৃতর মতন খাবার। এই হচ্ছে আমার খাবার। আর তারপর আমি এখানে বিকেলবেলা চলে এসেছি এই যে আকন্দ ফুল তুলতে। এটা হচ্ছে পার্পেল কালার আর আকন্দ ফুল। আর দেখুন আকন্দ ফুল তুলে আমার হাতে কি অবস্থা, আঠা 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 হয়ে গেছে। তো এই সাদা আকন্দ আর পার্পেল কালারের আকন্দ, এই দুটো মিলিয়ে কিন্তু আমি ফুল মানে তুলেছি। এইবার যেটা করতে হবে, এটা মালা গাঁথবো, এটা আগামীকাল মালা গাঁথবো। তো এবং আমি এটা এবার চলে যাচ্ছি বাজারে রাত্রেবেলা। তো বাজারে গিয়ে আমি অনেক কিছুই কিনেছি, সবটা ভিডিও করা সম্ভব হয়নি, কারণ বাজারের থলিটা অনেকটা ভারী ছিল। এই দেখুন আমাদের দুর্গা মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, ওইদিকে শিব মন্দির, কিন্তু এই বাইরের শিব মন্দিরটাকে কিন্তু আগে দেখলাম লাইটিং করে সাজিয়েছে। আই হোপ আগামীকালকে এটা হয়তো আরও সুন্দর করে মন্দিরটায় পুরো লাইটিংটা ওরা করবে, আমি জানি না। যাই হোক, এইবার ফুচকার দোকানে চলে এসেছি। কালুকে খুব বিরক্ত করি আমি, কালু আমার জন্য তেঁতুল দিয়ে ফুচকা মাখছে। তারপর ফলের দোকান থেকে এসে এই কাকুর দোকান থেকে ফল নিয়ে নিলাম প্রায় 100 টাকার ওপরে।
ডাবের দাম কিন্তু সব 70 টাকা করে। কী দাম বাপরে বাপরে বাপ! এই নিমকি নিয়ে নিলাম রাতে খাওয়ার জন্য, যেহেতু আমাকে খেতে দেবে না বলল মা। যাই হোক একটু নিমকি নিয়ে নিলাম, একটুখানি যাই হোক ওই চাটচুট করে খাওয়া আর কি, যাই যেটাকে আপনারা বলেন চাট। আমার তো আর চাট বলা চলবে না, তবা তবা মা জানতে পারলে কিন্তু ঠেঙিয়ে লাল করে দেবে। যাই হোক এই নিয়ে নিলাম নিমকি। নিমকির পরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু দিয়ে দেবো আমি হচ্ছে দই। দইটা আমার বেঁচে ছিল যদিও সকালবেলা, সেই দইটাই দিচ্ছি। এই এই যে এই সময়টা না আমার খুব ঘুম পেয়ে যায়। যাই হোক নাহলে নয়েজ এসে যায়, ভিডিও করা যায় না। তো এই দিয়ে দিলাম দই। এবার দিয়ে দেবো দোকান থেকে কিনে আনা বাদাম, 50 গ্রাম এনেছিলাম, অল্প দেবো, বেশি খেলে গ্যাস হয়ে যাবে, তখন কালকে অজ্ঞান হয়ে পড়ে যাবো আগামীকাল। আর এই দিয়ে দিচ্ছি হচ্ছে ঝুরি ভাজা, একটু মোটা মোটা ঝুরি ভাজা আমার মতনই। যাই হোক এই মোটা মোটা ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে দিলাম, ভরে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে ধনিয়া গুঁড়ো। এই দেখুন ধনিয়া গুঁড়ো নিয়ে চলে এসেছি। এবার চামচ দিয়ে ঘপাঘপ ফাটাফাট মুখে তুলে নাও। আজকে আর শশা কুচি দিইনি, আর রাজুদার আপেল পেঁয়াজ তো একদমই দেওয়া যাবে না। এই চলে এসেছি, চলুন খেয়ে দেখার পালা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে মোম দাস প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই মোম দাস প্লিজ সাপোর্ট করতে ভুলবেন না আমার ব্লগটাকে। চলুন দেখা হচ্ছে আবার আগামীকালকে। টাটা, সবাই ভালো থাকুন।